হ্যালো ফ্রেন্ডস, কি করছো তোমরা সবাই? আমি নিশা চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। নিশা রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। যদি আমার এই রেসিপিটা ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। এবার কিন্তু আমি কেঁদে ফেলবো সাবস্ক্রাইব না করলে। করে দিও না প্লিজ। লাইক করো, ভালো লাগলে কমেন্ট করো এবং শেয়ারও করো। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব একটু মোমোর রেসিপি। আচ্ছা, তোমরা তো চিকেন মোমো খেয়েছো, ভেজ মোমো খেয়েছো, ডিম আর আলু দিয়ে মোমো তোমরা কেউ খেয়েছো? খেয়ে দেখো, একবার ট্রাই করো বাড়িতে, আশা করি ভালো লাগবে। এই বৃষ্টির দিনে বিকেলবেলা কেমন লাগে বলো তো মোমো খেতে। প্রথমে আমি মোমো করার জন্য ময়দা একটু নুন আর সাদা তেল দিয়ে মেখে রেখে দিয়েছি বাটিতে। তারপর আমি ডিম আর আলু সিদ্ধ করে নিয়েছি। যখন ভাবে সিদ্ধ হয়ে গেছে তখন সেটা আমি মেখে নিয়েছি নুন দিয়ে কড়াইতে। তারপরে একটু তেল গরম করেছি, করে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, একটু আদা কুচি ভালো করে কুচি কুচি করে রেখেছিলাম, রসুন কুচি সব ভালো করে মিশিয়ে দিয়েছি। পরিমাণ মতো নুন, একটু মিষ্টি, একটু হলুদ, একটু গোলমরিচের গুঁড়ো, একটু ভাজা মশলা, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সব দিয়ে ভালো করে আলুটা ডিমটাকে কড়াইয়ের মধ্যে তেলে ভালো করে নেড়ে নিয়েছি। যখন কড়াইতে লেগে লেগে গেছে, কালার চেঞ্জ হয়ে গেছে, তখন সেটা নাবিয়ে ঠান্ডা করে নিয়েছি। আর মোমোর যে ময়দাটা মেখে রেখেছিলাম সেটাকে মোমোর মতো করে তার ভেতরে আমি স্টাফিংটা দিয়ে দিয়েছি। দিয়ে কড়াইতে জল দিয়ে ফুটো ফুটো একটা থালার মতো দিয়ে মোমোগুলোকে পরপর সাজিয়ে দিয়েছি। তারপর ঢাকা দিয়ে মোটামুটি 10-15 মিনিট রেখে দিয়েছি মিডিয়াম টু হাই ফ্লেমে মোমোটা হওয়ার জন্য। তারপর 10 মিনিট পর ঢাকা খুলে মোমোটা সার্ভ করেছি সসের সঙ্গে। তোমরা চাইলে বাড়িতে স্যুপ বানিয়েও স্যুপের সঙ্গে খেতে পারো, খুব ভালো লাগে এই ডিম আর আলুর তৈরি মোমোটা। একবার ট্রাই করে দেখো, আশা করি ভালো লাগবে। আর যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দিও না গো আমার চ্যানেলটাকে প্লিজ। আর এই বৃষ্টির দিন কেমন কাটছে তোমাদের সন্ধেবেলা?